ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য হোপ এডুকেশন। আজকে আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে ভারতের জাতীয় কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ভারতের জাতীয় কংগ্রেস এটি একটি গুরুত্বপূর্ণ টপিক। আমরা যদি পিআইকিউ ঘেটে থাকি বা দেখে থাকি তাহলে এখান থেকে অনেক প্রশ্ন বা অনেকবার প্রশ্ন এসেছে, তাই এটি একটি গুরুত্বপূর্ণ টপিক। তো আজকের এই বিষয়টির বিস্তারিত আলোচনা করব। তার আগে যারা নতুন এসেছো তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটিকে শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে। চলো ভিডিওটি শুরু করি। 1885 খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। ভারতের যে জাতীয় কংগ্রেস সেটি 1885 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এবং ইংরেজ রাজ কর্মচারী ছিলেন অ্যালান অক্টেভিয়ান হিউম, যাকে ভারতের জাতীয় কংগ্রেসের জনক বলা হয়। এখানে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। বলা হয় যে প্রশ্নটা এভাবে আসে যে ভারতের জাতীয় কংগ্রেসের জনক কাকে বলা হয়। ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক বলা হয় অ্যালান অক্টেভিয়ান হিউমকে। এবং একটি বিখ্যাত গ্রন্থ ফাদার অফ দি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, যে বইটি বা গ্রন্থটি কার লেখা, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে হিউমের লেখা। কার লেখা? হিউমের লেখা। জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয় 1885 সালে, এটা আমরা জানি। বোম্বাই শহরের, কোথায় হয়? বোম্বাই শহরের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে। এটাও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বিগত প্রশ্নে যদি আমরা দেখি সেখানে আমরা এই প্রশ্ন পেয়ে থাকব। বলা হয়েছে জাতীয় কংগ্রেস 1885 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়, এটা আমরা জানি, কিন্তু কোথায় হয়? পরীক্ষায় আসে যে কোথায় হয়েছিল, প্রথম অধিবেশন কোথায় হয়েছিল। তাহলে আমাদের বলতে হবে বোম্বাই শহরের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে। এবং এই অধিবেশনে এই যে অধিবেশনটি হয়েছিল এখানে কতজন প্রতিনিধি উপস্থিত ছিল, তাহলে এখানে যদি দেখি এখানে 72 জন প্রতিনিধি বসেছিলেন, মানে অধিবেশনে উপস্থিত ছিলেন। এই সময় যদি দেখি, এই সময়ের ভাইসরয়, যখন ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় তখন ভারতের ভাইসরয় কে ছিলেন? ভারতের ভাইসরয় ছিলেন লর্ড ডাফরিন। কে ছিলেন? লর্ড ডাফরিন ছিলেন ভারতের ভাইসরয়। এবং জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি। এবং জাতীয় কংগ্রেসের যদি প্রথম মহিলা সভাপতি কে ছিলেন, পরীক্ষায় এসে থাকে যে জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন, তাহলে হয়ে যাবে অ্যানি বেসান্ত। জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি ছিলেন সরোজিনী নাইডু। এখানে কনফিউশন করার প্রশ্ন হয়ে থাকে। একজন হচ্ছে জাতীয় কংগ্রেসের একটা প্রথম মহিলা সভাপতি ছিলেন হচ্ছে অ্যানি বেসান্ত, এবং জাতীয় কংগ্রেসের যদি প্রথম যদি বলে যে প্রথম সভাপতি কে ছিলেন, মহিলা সভাপতি, তাহলে অ্যানি বেসান্ত হয়ে যাবে। আর যদি প্রশ্নে বলা থাকে জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি, তখন হয়ে যাবে সরোজিনী নাইডু। এবং জাতীয় কংগ্রেসের প্রথম ব্রিটিশ যদি সভাপতি দেখি, ব্রিটিশ সভাপতি ছিলেন হচ্ছে জর্জ ইউল। এবং জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি যদি বলা হয় তাহলে হয়ে যাবে বদরুদ্দিন তাইবজি। তাহলে এখানে আমরা কি দেখলাম? জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছে 1885 খ্রিস্টাব্দে এবং জাতীয় কংগ্রেসের যে প্রতিষ্ঠাতা অ্যালান অক্টেভিয়ান হিউম বা জনক বলা হয় তাকে, এবং তার লেখা একটা বিখ্যাত গ্রন্থ রয়েছে ফাদার অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। গ্রন্থটি তারই লেখা ছিল, হিউমের লেখা ছিল। জাতীয় কংগ্রেসের যে প্রথম অধিবেশন সেটা 1885 খ্রিস্টাব্দে হয়। এবং কোথায় হয় বলতে এখানে বোম্বাই শহরের যে গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ রয়েছে সেখানে হয়ে থাকে। এবং এই অধিবেশনে মোট 72 জন সদস্য ছিলেন বা প্রতিনিধি ছিলেন। এবং এই সময় ভাইসরয় ছিলেন ভারতের যে ভাইসরয়, মানে জাতীয় কংগ্রেস যখন প্রতিষ্ঠিত হয় তখন ভারতের ভাইসরয় ছিলেন লর্ড ডাফরিন। কে ছিলেন? লর্ড ডাফরিন। এবং জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন অ্যানি বেসান্ত। এবং যদি বলা হয় যে জাতীয় কংগ্রেসের
প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন, তাহলে হয়ে যাবে সরোজিনী নাইডু হয়ে যাবে। এবং ভারতীয় কংগ্রেসের প্রথম যদি ব্রিটিশ সভাপতির কথা বলা হয় তাহলে হয়ে যাবে জর্জ উইল। এবং জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি যদি বলা হয় তাহলে হবে বরউদ্দিন দেবজি। এবার আমরা আলোচনা করব জাতীয় কংগ্রেসের যে বিভিন্ন ধরনের অধিবেশন হয়েছিল সেগুলা কবে হয়েছিল এবং কোথায় হয়েছিল, এবং সেই সময়ে সভাপতিকে সভাপতিত্ব কে করেছিলেন সেই সব নিয়ে আলোচনা করব। এবং এখানে অনেক অধিবেশন হয়েছিল এবং আমি এখানে যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো সেগুলা নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো প্রথম যে অধিবেশন রয়েছে সেটা হচ্ছে 1885 সালে, যেটা বোম্বাইয়ে রয়েছে, মুম্বাইয়ে হয়েছিল। এবং যেটার সভাপতিত্ব করেছেন উমেশচন্দ্র ব্যানার্জি। এরপরে হয় 86 খ্রিস্টাব্দে, 1886 খ্রিস্টাব্দে কোথায় হয়? কলকাতা হয়। 1886 খ্রিস্টাব্দে কলকাতায় অধিবেশনটি হয়ে থাকে এবং এই সময় সভাপতিত্ব করেন সেটা হচ্ছে দাদাভাই নওরোজি। 1887 খ্রিস্টাব্দে মাদ্রাজে হয়ে থাকে। মাদ্রাজে যদি দেখি, প্রথম মুসলিম সভাপতি যার নাম হচ্ছে বরউদ্দিন দেবজি, তিনি এটি সভাপতিত্ব করেন। 1888 খ্রিস্টাব্দে এলাহাবাদে হয়ে থাকে। এলাহাবাদে পরিচালনা করেন বা সভাপতিত্ব করেন হচ্ছে জর্জ উইল। এবং 1907 খ্রিস্টাব্দে, এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 1907 খ্রিস্টাব্দে সুরাট অধিবেশনে হয়। সুরাট অধিবেশন, জাতীয় কংগ্রেসের যে সুরাট অধিবেশন সেটার একটি গুরুত্বপূর্ণ অধিবেশন। এবং এখানে রাসবিহারী ঘোষ যে আছে, রাসবিহারী ঘোষ কী করেন? সভাপতিত্ব করেন। এরপরে যে অধিবেশনটি আছে সেটা হচ্ছে 1911 সালের যে অধিবেশন। 1911 সালের অধিবেশন কোথায় হয়ে থাকে? কলকাতায় হয়ে থাকে। এবং সে সময় যে সভাপতি ছিলেন সেটা হচ্ছে বিষ্ণু নারায়ণ ধর। 1917 গুরুত্বপূর্ণ, এটাও একটা ইম্পর্টেন্ট অধিবেশন, কলকাতায় হয়ে থাকে। এখানে অ্যানি বেসান্ত সভাপতিত্ব হন। কে করেন? অ্যানি বেসান্ত। এবং 2024 সালে যেটা হয় সেটা হচ্ছে বেলগাঁওয়ে হয়। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এখানে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেন। এবং 1925 খ্রিস্টাব্দে বা 1925 সালে কানপুরে হয়ে থাকে। কানপুরে সভাপতিত্ব করেন হচ্ছে সরোজিনী নাইডু। কে করেন? সরোজিনী নাইডু কে ছিলেন? জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা, যিনি সভাপতিত্ব করেন। এবং 1929 খ্রিস্টাব্দে লাহোরে অধিবেশনটি হয়ে থাকে, যেখানে সভাপতি ছিলেন জওহরলাল নেহেরু। এটাও ইম্পর্টেন্ট, জওহরলাল নেহেরু। এবং 1938 খ্রিস্টাব্দে হরিপুরা অধিবেশনটি হয়ে থাকে এবং সুভাষচন্দ্র বসু সেখানে সভাপতি। এই যে প্রশ্নটা, মানে এই যে 1938 খ্রিস্টাব্দে হরিপুরায় যে সভাপতি হন সুভাষচন্দ্র বসু, এই প্রশ্নটি 2020 সালের মনে হয় 2020 সালে এটি ডাব্লিউবিপিতে চলে আসছে। ডাব্লিউবিপি পরীক্ষায় প্রিলিতে এসেছে, ঠিক আছে। এবং 1946 সালে মিরাট অধিবেশন যেটা আছে, জেবি কৃপালিনী। এখানে একটা প্রশ্ন হয় যে 1946 সালের অধিবেশনে স্বাধীনতার পর কোথায় প্রথম অধিবেশন হয়ে থাকে? তাহলে স্বাধীনতার পর প্রথম অধিবেশন হয়ে থাকে সেটা হচ্ছে মিরাট অধিবেশন। কী অধিবেশন? মিরাট অধিবেশন, যেখানে সভাপতিত্ব করেন জেবি কৃপালিনী। এই ছিল আজকে আমাদের ভারতের জাতীয় কংগ্রেস নিয়ে বিস্তারিত আলোচনা।